আজ আমরা এনকোডার এবং ডিকোডার এই দুটো কম্বিনেশনাল লজিক সার্কিট সম্পর্কে জানব। যারা এই ভিডিওটা দেখবে তাদের আমি বলছি তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে কম্বিনেশনাল লজিক সার্কিটে। তা এনকোডার এবং ডিকোডার কেন আমি এই দুটোকে একসঙ্গে দেখানোর চেষ্টা করছি, কারণ এই দুটোই একটা আরেকটার বিপরীত কাজ করে। এখানে আমি লিখেছি একদম লাস্টের পয়েন্টে যে ফাংশন অফ ডিকোডার ইজ এক্স্যাক্টলি অপোজিট টু এনকোডার। একই জিনিস আমি অন্যটার ক্ষেত্রেও বলতে পারি যে ফাংশন অফ এনকোডার ইজ এক্স্যাক্টলি অপোজিট টু ডিকোডার। এনকোডার ডিকোডারের বিপরীত বা ডিকোডার এনকোডারের বিপরীত কাজ করে। কিভাবে আর এটার কাজই বা কী? আমরা ক্লাস 11-এ নাম্বার সিস্টেম পড়েছি। তো নাম্বার সিস্টেমে আমরা কনভার্সনও দেখেছি, যে রূপান্তর একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে যাওয়া যায়। সেই জিনিসটাই আমরা যখন কোনো লজিক সার্কিটের দ্বারা করে থাকি, তখন আমরা এই দুটো এনকোডার এবং ডিকোডার লজিক সার্কিটকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই এনকোডার এবং ডিকোডার, encoder and decoder are used to convert the data form from one form to another form. তাহলে একরকম ফর্ম থেকে আরেক রকম ফর্মে ডেটাকে কনভার্ট করা, মানে রূপান্তর করার জন্যই আমরা এনকোডার এবং ডিকোডারকে ব্যবহার করি। একটা এক্সাম্পলকে দিয়ে একটুখানি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বিসিডি বাইনারি কোডের ডেসিমেল আমরা ক্লাস 11-এ করেছি। আমরা জানি যে কিভাবে ডেসিমেল নাম্বারকে বাইনারিতে আমরা কনভার্ট করে থাকি। যেহেতু কম্পিউটার ডিজিটাল সিগন্যাল পাস করাচ্ছে, মানে বাইনারি সংখ্যা 0 এবং 1 এই দুটো দশা নিয়েই কাজ করছে। 0 মানে অফ, 1 মানে অন, এই দুটো কন্ডিশনেই কাজ করছে। তো আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকেও বাইনারিতে রূপান্তর করি। তো এক্ষেত্রে আমরা যখন 0 থেকে 9 মানে টোটাল 10টা নাম্বারকে আমরা ডেসিমেল সংখ্যা বলে থাকি। তাহলে তার বাইনারিগুলো এখানে এই পজিশনাল ভ্যালু উপরে লেখা আছে 8, 4, 2, 1। আমরা জানি যে এগুলো হলো পজিশনাল ভ্যালু, মানে এটা হলো 2 টু দি পাওয়ার 3, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 0। মানে যেরকম আমরা একক, দশক, শতক, হাজার এইভাবে করি। একই রকমভাবে এখানে যেহেতু বাইনারি নাম্বার যার বেস হলো গিয়ে 2, তাই জন্য এখানে তার পজিশনাল ভ্যালুগুলো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এর রেসপেক্টেই হয়। এই অনুযায়ী আমরা 0 এবং 1-এ যে কোনো সংখ্যাকে, যে কোনো অ্যালফাবেটকে বসিয়ে 0, 1-এ রূপান্তর করে থাকি। এগুলো আমরা ক্লাস 11-এ একবার শিখে এসেছি, যেটাকে বলছে বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। তো এখানে আমরা 0 এবং 0 থেকে 3 অবধি এই চারটে যে সংখ্যা, 0 থেকে 3 কিন্তু তিনটে সংখ্যা না, 0 থেকে 3 হলো চারটে সংখ্যা, 0, 1, 2, 3। এই চারটে সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করি, তখন কিন্তু আমার এই 8 আর 4 এই দুটো যে পজিশন আছে, 2 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 2 এর যে পজিশন, এই দুটোই কিন্তু 0 আছে। মানে এগুলো সব অফ স্টেটে থাকে, এই পজিশনগুলোর কোনো প্রয়োজনই নেই। মানে এখানে যদি আলাদা আলাদা আমার চারটে লাইন থাকে, তাহলে সেক্ষেত্রে এই দুটো লাইন আমার অফ থাকবে। লাইন মানেই সুইচ। এইখানে যদি আমি ধরে নিই এখানে চারটে সুইচ আছে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য, তাহলে আমার এই 8 আর 4 এই দুটো পজিশনের সুইচ আমার অফই থাকে যখন আমি 0 থেকে 3, এই ভালো করে দেখো, 0 থেকে 3 এই চারটে নাম্বারের ক্ষেত্রে আমার কিন্তু এই দুটো সুইচের কোনো কাজই নেই। তাহলে আমার এই দুটো, এই যে এই পজিশন 2 এর যে পজিশন 2 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার 0, এই যে দুটো যে পজিশনাল ভ্যালুর যে সুইচগুলো রয়েছে, এই সুইচগুলো নিয়েই আমার কিন্তু 0 থেকে 3 অবধি এই চারটে সংখ্যাকে আমরা রূপান্তর করে ফেলতে পারি বাইনারিতে, এই চারটে ডেসিমেলকে। আবার একইভাবে যখন আমার 0 থেকে 7, মানে টোটাল 8টা সংখ্যা, 0 থেকে 7 কিন্তু 8টা সংখ্যা, তার মানে অক্টাল নাম্বারকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করি, তখন কিন্তু আমার এই 4, 2, 1 এই যে তিনটে পজিশন, এই তিনটে সুইচ দিয়েই কাজ হয়ে যায়। কেননা এই 7 অবধি
0 থেকে 7 অবধি এই যে 8-এর যে ঘরটা রয়েছে, এই যে 8-এর ঘরটা, এটা পুরোটাই 0 থাকে। তাহলে তখন আমার এই 3টে সুইচ দিয়েই কাজ হয়ে যায়, 8 সুইচটার কোনো প্রয়োজন নেই। আবার যখন আমি 0 থেকে 9 এই 10টা সংখ্যা ডেসিমেল সংখ্যার কথা ভাবছি, বাইনারিতে রূপান্তর করব, তখন আমার এই টোটাল 4টে লাইন বা 4টে সুইচই প্রয়োজন হয়। এটা দিয়েই আমরা এই টোটাল 10টা নম্বরকে বাইনারিতে রূপান্তর করি। এটা আমি কেন বলছি? এটা আমি এই কারণেই বলছি, এনকোডারের কাজই হচ্ছে এই ডেসিমাল সংখ্যাকে, এই ডেসিমাল ফর্মটাকে বাইনারি ফর্মে রূপান্তর করা। তার মানে আমরা কোনো ডেসিমালকে এনকোড করছি বাইনারিতে উইথ দ্য হেল্প অফ এনকোডার। এনকোডার লজিক সার্কিটটা দ্বারা আমরা কোনো ডেসিমাল ফর্মকে বাইনারি ফর্মে নিয়ে যাচ্ছি, মানে কোনো ডেটার ডেসিমাল ফর্মকে, আরও যদি ক্লিয়ারলি আমি বলি, কোনো ডেসিমাল ফর্মকে কোনো ডেটার বাইনারি ফর্মে নিয়ে যাচ্ছি। এবং ডিকোডারের দ্বারা আমরা যে ওই বাইনারি ফরম্যাটটা পাচ্ছি ওই ডেসিমাল ফর্মের, সেটাকে আবার আমরা ডেসিমাল ফর্মে নিয়ে যাচ্ছি। মানে আমরা ধরে নিই যদি কোনো সেন্ডার কোনো রিসিভারকে কিছু পাঠাতে চাইছে, দুদিকে দুটো, একদিকে সেন্ডার একদিকে রিসিভার আছে, তাহলে সেন্ডার আমাকে ডেসিমাল ফর্মে কিছু পাঠালো, সেটা বাইনারিতে রূপান্তর হবে। কেন না, যেহেতু আমরা জানি যে ডিজিটাল কম্পিউটার বা কম্পিউটিংয়ের যে কোনো কিছুই ডিজিটাল ফরম্যাটেই কাজ হয়। কম্পিউটার 0 এবং 1 এই দুটো ফেজ, দুটো দশা, বাইনারি নাম্বার, এগুলো ছাড়া যেহেতু আর অন্য কোনোভাবে কাজ করতে পারে না সার্কিটগুলো, লজিক সার্কিটগুলো, তাই জন্য আমাদের যে কোনো কিছুকেই ডিজিটাল ফর্মে আনতে হবে। যখনই আমরা ডিজিটাল ফর্মের কথা ভাবছি তখনই আমাদের মাথায় বাইনারি কথাটা চিন্তা করে নিতে হবে। তাহলে আমাদের এই এনকোডার লজিক সার্কিটটা দ্বারা আমরা একটা ডেসিমাল ফর্ম থেকে একটা বাইনারি ফর্মে রূপান্তর হতে পারি। আবার যেহেতু যখন আবার সেটা রিসিভারের কাছে যাবে তখন আবার সেটা ডেসিমাল ফর্মেই দেখাতে হবে আমাকে, তখন আমাদের ডিকোডার কি কাজ করছে, ওই এনকোডের যে সিগন্যালটা বা যেটা পেয়েছে, সে বাইনারি ইনফরমেশন বা ডেটাটা বাইনারি ফর্মে পেয়েছে সে এনকোডিং করার পর, তখন ডিকোডারের মাধ্যমে সেই বাইনারি ফর্মটা আবার ডেসিমাল ফর্মে ফিরে যায় ডিকোডারের দ্বারা। তাহলে এনকোডেড হওয়ার জিনিসই ডিকোডারের দ্বারা ডিকোড হয়ে আবার রিসিভারের কাছে আসতে পারে সেন্ডারের থেকে। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আরও বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমার কাছে আমি একটা ছবি এঁকেছি ক্যালকুলেটারে। তো আমরা ক্যালকুলেটার অনেক সময় এখানে একটা জিরো মতন দেখতে পাই। অ্যাকচুয়ালি এটা জিরো না, এখানে এরকম টাইপের দেখতে একটা ডিজিট মতন থাকে, যেখানে ABCDEFG আমি এখানে নাম দিয়েছি প্রত্যেকটা লাইনের। এখানে 1 2 3 4 5 6 7 7টা লাইন দিয়ে আমি 0 থেকে 9 অবধি 10টা সংখ্যাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে থাকি। এটা একটা ছোট্ট উদাহরণ, এটা ডিকোডিং টেকনিকের, যেখানে কিনা আমি যখনই এই ক্যালকুলেটরটায় 2 চিপব তখন এখানে আমার 2 লেখার জন্য এই 1, এই A B G E আর D, 1 2 3 4 5, এই 5টা লাইনই অ্যাক্টিভ হলে হবে। সি আর এফ এর এখানে কোনো দরকার নেই। যখন আমার 0 দেখাতে হবে তখন আমার এই জিটার কোনো দরকার নেই। তার মানে আমি টোটাল এখানে 7টা লাইন দিয়ে 0 থেকে 9 এই 10খানা ডেসিমেলকে দেখিয়ে দিতে পারবো মাত্র 7টা লাইনের মাধ্যমে। আমার 9টা লাইনের কোনো দরকার নেই। ঠিক আছে, এটা আমি একটা ছোট্ট জাস্ট উদাহরণ দিলাম। এবার আমি চলে যাচ্ছি আমাদের আসল টপিকে, যেটা হলো আমাদের এনকোডার এবং ডিকোডার কম্বিনেশনাল লজিক সার্কিট। তো এনকোডার এবং ডিকোডার দুটোতেই মাল্টিপল নাম্বারস অফ ইনপুট এবং আউটপুট লাইন থাকে। যেরকম কিনা আমরা ব্লক ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছি।
তো এই ব্লক ডায়াগ্রামটায় আমরা দেখছি কি না, এনকোডারে এন ইন্টু এম লেখা, ডিকোডারে এম ইন্টু এন লেখা। জাস্ট এর বিপরীত এটা, এনকোডারের বিপরীত এটা। এখানে একটা ফর্মুলা কাজে লাগিয়েছি আমরা, যার দ্বারা আমরা নাম্বার অফ ইনপুট এবং আউটপুটের মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা যদি ধরে নিই যে আমরা 4:2 এবং 2:4 এনকোডার এবং ডিকোডার দেখাতে চাই, তাহলে 4 মানে হলো এখানে এনকোডারের 4টে ইনপুট লাইন আছে, I1, I0, I1, I2, I3, আর দুটো আউটপুট লাইন আছে X আর Y। ওই দুটো আউটপুট লাইন এনকোডারের কিন্তু ডিকোডারের ক্ষেত্রে ইনপুট লাইন, তার মানে ডিকোডারের দুটো ইনপুট লাইন কি X এবং Y, আর তার 4টে আউটপুট লাইন হলো O0, O1, O2, O3। এনকোডারের ক্ষেত্রে অ্যাট এ টাইম যে কোনো একটা লাইনই অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে। আর এটা কি জেনারেট করবে? এই অ্যাক্টিভ লাইনটার মানে অ্যাক্টিভ একটা ডেসিমাল নাম্বার ধরে নিচ্ছে আমি, যে লাইনটা একটা ডেসিমাল নাম্বারকে ডিনোট করছে। I0 মানে 0কে ডিনোট যদি করে, আমি যেটা আগের উদাহরণটায় বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা ওটা বুঝেছো, যে 4টে লাইন মানে 0, 1, 2, 3, এই 4টে ডেসিমাল সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে 4টে ডেসিমাল সংখ্যার জন্য আমার দুটো লাইন দিয়ে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে দিতে পারবো ওটাকে। তাহলে এখানে অ্যাট এ টাইম যে কোনো একটা লাইনই অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে যখন I0 অ্যাক্টিভ রয়েছে মানে আমার 0 এই ডেসিমালটার বাইনারি কি 00। তাহলে এখানে কি ফর্মুলা অনুযায়ী আমি এখানে ইনপুট এবং আউটপুট লাইনের আসছি না, n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m। n আমার নাম্বার অফ ইনপুট, আর নাম্বার অফ ইনপুট হলো আমার এখানে 4, তার মানে 4 ইকুয়াল টু আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। তাহলে এর পাওয়ারে 2 আছে, তাহলে এখানে ফর্মুলায় 2 এর মাথায় m আছে, mই হলো নাম্বার অফ আউটপুট। তাহলে আমার নাম্বার অফ আউটপুট m ইকুয়াল টু আমি লিখতে পারি 2। তাহলে এই ফর্মুলা থেকেও আমি চলে আসতে পারি যে কটা ইনপুট থাকলে তার আউটপুটের সংখ্যা কত হবে। একই রকমভাবে এই সেম যে ফর্মুলাটা রয়েছে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m, এক্ষেত্রে আমি n কে বলে দিচ্ছি নাম্বার অফ আউটপুট। ঠিক আছে, n সবসময় m এর থেকে বড় হবে, n অলওয়েজ গ্রেটার দ্যান m, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে n এখানে নাম্বার অফ আউটপুট। তাহলে আমি যদি আউটপুট জানি যে আমার আউটপুটের সংখ্যা কত, বা আমি যদি ইনপুটই জানি যে আমার m এর মান আমি জানি যে নাম্বার অফ ইনপুট আমার m হলো গিয়ে কটা, এক্ষেত্রে ডিকোডারের ক্ষেত্রে 2। তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার 2 4। তার মানে n এর মান আমি পেয়ে যাচ্ছি 4, তার মানে এর ডিকোডারের আউটপুট হয়ে গেল 4। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এনকোডার এবং ডিকোডারের ইনপুট এবং আউটপুটের মান, লাইনের মান পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমি বলি যে কিভাবে জিনিসটা কাজ করছে। তাহলে এখানে অ্যাট এ টাইমে এনকোডারে যে কোনো একটা লাইনই আমার অ্যাক্টিভ অবস্থায় থাকবে। অ্যাক্টিভ মানে 1। তাহলে আমার যখন I0 আমার 1 মানে অ্যাক্টিভ, তার মানে I0 অ্যাকচুয়ালি কিন্তু ডেসিমাল 0কে বোঝাচ্ছে। তাহলে ডেসিমাল 0 এই লাইনটা অ্যাক্টিভ, তার মানে এখানের মান কত হচ্ছে, এখান দিয়ে কি পাস হবে, এই x আর y দিয়ে আমার পাস হবে কি 0 0, কেননা এই 0র ডেসিমালের বাইনারি হচ্ছে 0 0। নেক্সট যখন এই I1 অ্যাক্টিভ পজিশনে থাকবে তখন x আর y দিয়ে কে পাস হবে 0 1, কেননা 1 এর বাইনারি হচ্ছে 0 1। একইভাবে I2 ক্ষেত্রে 1 0 পাস হবে x y দিয়ে, I3 ক্ষেত্রে 1 1 পাস হবে x y দিয়ে। তাহলে এখান দিয়ে যেটা পাস হচ্ছে এখান দিয়ে সেটাই ইনপুট হিসেবে ডিকোডারের ক্ষেত্রে কিন্তু প্রবেশ করছে। তাহলে প্রথম I0র ক্ষেত্রে এই যে 0টা সেটা XY দিয়ে 0 0 দিয়ে যখন বেরোলো তখন এই ডিকোডারের ইনপুট দিয়ে এখান দিয়ে 0 0ই পাস হবে। এবার যখনই ডিকোডারে এটা 0 0 পাস হচ্ছে তখনই এই ডিকোডারের আউটপুটে O0টা অ্যাক্টিভ পজিশনে চলে আসবে আর বাকিগুলো অফ স্টেটে থাকবে। তাহলে যখন সেন্ডার আমাকে এখান থেকে 0 প্রেস করবে বা পাঠানোর চেষ্টা করবে তখন এটা বাইনারি ফরম্যাটে ডেসিমাল নাম্বারটা এনকোডারের মাধ্যমে কনভার্ট হয়ে ওটা ডিকোডারের মাধ্যমে ওই সেম যে বাইনারি নম্বরটা আছে সেটা আবার ডেসিমাল ফরম্যাটে গিয়ে যে রিসিভার আছে তার কাছে শো করবে। তাহলে এই দুটো লজিক যে আমার কম্বিনেশনাল সার্কিট আছে এই দুটোই কিন্তু জাস্ট
কনভার্টারের কাজ করছে, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল আবার। আচ্ছা, তাহলে আমরা ট্রুথ টেবিলটা একটু দেখে নিই। ট্রুথ টেবিল এনকোডার এবং ডিকোডারের 4:2 এনকোডার আর 2:4 ডিকোডার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রুথ টেবিলটায় 6টা কলাম রয়েছে, যেখানে 4টে ইনপুট 2টো আউটপুট। এটা হলো 4:2 এনকোডারের ট্রুথ টেবিল, যেখানে I0 যখন 1 তখন XY 00, যখন I1 1 তখন XY 01, যখন I2 1 মানে অ্যাক্টিভ তখন XY হলো 10, আর যখন I3 অ্যাক্টিভ তখন XY হলো 11। তাহলে এটা হলো সিম্পল এই 0 1 2 3 এই ডেসিমাল সংখ্যাগুলোর বাইনারি রূপান্তর। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে দুটো ইকুয়েশন পাবো, বুলিয়ান ইকুয়েশন। এক্স এর দু জায়গায় হলো আমার 1 আছে, তাহলে এই কোথায় কোথায় 1 আছে দেখে নিই। এখানে যখন 1 তখন আমার I2 অ্যাক্টিভ, আর পরের এক্স এর যেখানে 1 পাচ্ছি সেখানে আমার I3 অ্যাক্টিভ। তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি I2 প্লাস I3। আবার ওয়াই এরও দুটো জায়গায় 1 আছে, এইরকম এখানে আর এখানে। যেখানে কিনা ওয়াই প্রথম যেখানে 1 আছে সেখানে হলো I1 অ্যাক্টিভ, আর ওয়াই সেকেন্ড যেখানে 1 দেখাচ্ছে সেখানে I3 অ্যাক্টিভ। তাহলে ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি I1 প্লাস I3। তাহলে আমরা এখানে দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, বুলিয়ান ইকুয়েশন। এটা হলো 4:2 এনকোডারের ইকুয়েশন। তাহলে এখানে প্লাস মানে এটা হলো অবশ্যই অর গেট দিয়ে যুক্ত, আর কোনো গেট এখানে ইউজ হয় না এনকোডারে। আর ডিকোডারের ক্ষেত্রে এখানে 6টা কলাম, দুটো ইনপুটের জন্য, এখানে দুটো আউটপুট মানে এখানে দুটো ইনপুট, আর 4টে আউটপুটের কলাম। তাহলে যখন XY আমি পাচ্ছি কি 0 0, তখন আমার O0টা অ্যাক্টিভ। যখন XY আমি পাচ্ছি 0 1 0 1, তাহলে O1 অ্যাক্টিভ। XY যখন 1 0 তখন আমি পাচ্ছি O2কে অ্যাক্টিভ। যখন XY 1 1 তখন আমি পাচ্ছি O3কে অ্যাক্টিভ। তাহলে এখানে আমার 4টে ইকুয়েশন হবে, O0 1 O2 O3। তাহলে ইকুয়েশনগুলো এরকম দাঁড়াবে। O0-র ইকুয়েশন হবে X বার ডট Y বার। তাহলে O0-র ইকুয়েশন, O0 অ্যাক্টিভ যখন 1 তখন আমার XY এর ভ্যালু কত 0 0। তার মানে অবশ্যই আমি এখানে লিখতে পারি O0 ইকুয়াল টু X বার ডট Y বার। কীভাবে ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন আসে এটা আমরা আগের সমস্ত ভিডিওতেই দেখেছি। একইভাবে আমরা O1 O2 O3 এর মানও বের করে নিতে পারবো। O1 এর ইকুয়েশন হবে O1 ইকুয়াল টু X বার Y, O2-র ইকুয়েশন হবে X ডট Y বার, O3-র ইকুয়েশন হবে X ডট Y। তাহলে ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে লজিক ডায়াগ্রাম এবার, তাহলে আমার এনকোডার 4:2 এনকোডারের দুটো ইকুয়েশন আমরা পেয়েছিলাম, X ইকুয়াল টু I2 প্লাস I3 আর Y ইকুয়াল টু I1 প্লাস I3। তাহলে প্লাস মানেই অর গেট, তাহলে এখানে দুটো প্লাস মানে দুটো অর গেট লাগছে আমার। 4টে লাইন I0 I1 I2 I3, দুটো আউটপুট লাইন X আর Y, আর দুটো অর গেট। তাহলে X এর জন্য আমার I2 এবং I3 থেকে লাইনগুলো জুড়ে যাচ্ছে, Y এর জন্য I1 এবং I3 থেকে লাইনগুলো জুড়ে যাচ্ছে। তাহলে যে আউটপুটগুলো পাবো সেটাই হলো এটা। একইভাবে আমরা 2:4 ডিকোডারের ইকুয়েশনগুলো পেয়েছি। তাহলে প্রতিটা ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এক হলো X আর Y লাগছে, বার আছে যেহেতু নট গেট লাগবে, X বারের জন্য একটা নট গেট লাগবে, Y বারের জন্য একটা নট গেট লাগবে, আর ডট আছে 4টে আলাদা আলাদা ইকুয়েশনে 4টে ডট মানে 4টে অ্যান্ড গেট লাগবে। তাহলে এখানে আমরা X এর লাইন টেনেছি, X নট গেট যুক্ত করে X বারের লাইন পেয়ে গেছি, Y এর লাইন টেনেছি, নট গেট যুক্ত করে Y বারের লাইন টেনেছি, 4টে অ্যান্ড গেট দিয়েছি, আর O0 O1 O2 O3 কিভাবে পেয়ে যাব না, প্রথম অ্যান্ড গেটে X বার আর Y বারের থেকে লাইন নিয়ে গিয়ে জুড়ে দেবো, তাহলে O0কে পাবো। পরেরটায় O1 পেতে হলে X বার আর Yকে অ্যান্ড গেটের সঙ্গে জুড়ে দেবো, তাহলে O1কে পাবো। X আর Y বারের দুটো লাইন নিয়ে গিয়ে এই অ্যান্ড গেটে থার্ড অ্যান্ড গেটে জুড়ে দেবো, তাহলে আমরা কাকে পাবো O2কে পাবো।
আর এক্স ওয়াই এর থেকে লাইন নিয়ে গিয়ে এই লাস্ট অ্যান্ড গেটটায় জুড়ে দেবো, তাহলে কাকে পাবো? O3 পাবো। তাহলে এইটা হলো আমার এনকোডার 4:2 এনকোডার এবং 2:4 ডিকোডারের লজিক সার্কিট। এই দুটো সার্কিটের দ্বারাই আমরা কি করতে পারি না, 4টে ডেসিমেল 0 থেকে 3 অবধি 4টে ডেসিমেল যে নাম্বার আছে তাদেরকে বাইনারিতে রূপান্তর করতে পারি এনকোডারের দ্বারা, আবার ডিকোডারের দ্বারা ওই বাইনারিটাকে আবার আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি। তাহলে এই ভিডিওটায় আমরা এনকোডার এবং ডিকোডারের একটা আইডিয়া পেলাম। আরেকটা আমি যদি তোমাদের ডিজিটাল ক্লক একটা একটু বলে নিতে পারি। আমরা রেল স্টেশনে এরকম উপরে এরকম ক্লক দেখে থাকি অনেক সময়, তার প্রত্যেকটা যে আলাদা আলাদা ডিজিটগুলো রয়েছে ওগুলো কিন্তু এরকমভাবেই এই ডিকোডার টেকনিক 7 সেগমেন্ট ডিকোডার টেকনিক ইউজ করেই এখানে নাম্বারগুলো লাইট জ্বলে বা শো করে। 0 দেখাতে হলে আমার প্রত্যেকটা এই 7টা লাইন যে সেগমেন্টগুলো রয়েছে, 7টা সেগমেন্ট, এই 7টা সেগমেন্ট না, 0 দেখাতে হলে আমাকে 6টা সেগমেন্ট, একমাত্র জি সেগমেন্টটাকে বাদ দিয়ে আমি ক্যালকুলেটরের যে উদাহরণটা তোমাদের দেখালাম ওই সেম টেকনিক ইউজ করছি এখানেও। 0 দেখাতে হলে জি বাদ দিয়ে বাকি সবকটা লাইনকে অন রাখলেই আমরা 0 দেখাতে পারবো। এখানে আমি এই ট্রুথ টেবিলটায় 0টা দেখিয়েছি, দেখো এখানে ইনপুট লাইন আছে আমার 4টে, আউটপুট লাইন আছে আমার 7টা। আমরা 7টা আউটপুট লাইন দিয়ে 0 থেকে 9 অবধি 10টা নাম্বারকে এখানে দেখিয়ে দিতে পারি। এখানে আমার 4টে ইনপুট লাইন, 4টাতেই 0 রয়েছে, তাহলে আমাকে এখানে কি বোঝানো হচ্ছে যে আমাকে এখানে 0 দেখাতে হবে। তাহলে আমি কোন লাইনগুলোকে অন করে দেবো বা কোন সুইচগুলোকে অন করে দেবো? জি বাদ দিয়ে বাকি সবকটা দেখো 1 লেখা আছে, A B C D E F সবকটাই 1 লেখা আছে, আর জিতেই শুধুমাত্র 0 আছে। একইভাবে প্রত্যেকটা 0 থেকে 9 অবধি আমি এইভাবে কোন কোন লাইনকে অন করলে 1 2 3 4 5 6 7 8 9 অবধি দেখানো যায় সেটা এই পেজটায় একটু দেখিয়ে দিয়েছি। বাড়িতে তোমরা একবার চেষ্টা করবে। এটা কিন্তু ডিজিটাল ক্লক, যেটা একটা BCD টু 7 সেগমেন্ট ডিকোডার টেকনিকের দ্বারাই করা হয়ে থাকে। যারা যারা এই ভিডিওটা দেখবে তারা একটা ফিডব্যাক অবশ্যই দেবে।